তো বন্ধুরা, আপনাদেরকে আমার এই ভিডিওটা কী সম্পর্কে সেটা বলার দরকার নেই, আপনারা আমার থাম্বনেল অলরেডি দেখে নিয়েছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে বলবো যে আপনি আপনার মোবাইল দিয়ে কিভাবে পিক্সেল ল্যাবের মাধ্যমে ইউটিউবের থাম্বনেল তৈরি করবেন। তো বন্ধুরা, এটা কিন্তু খুব সহজ এবং যে বন্ধুদের আগে থেকে অলরেডি জানে তাদের কিন্তু খুব সহজ লাগবে, কিন্তু এই বিষয়টা কেমন। তো বন্ধুরা, আমি কিন্তু সেই বন্ধুদের জন্য বানাচ্ছি যারা ইউটিউবে নতুন এবং এটা শিখতে চায়। তো বন্ধুরা, এটা ভালোভাবে শুনবেন এবং ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলবো আজকে এবং খুব ভালোভাবে আমি বলবো, সেটা আপনারা ভালোভাবে ফলো করবেন। তো বন্ধুরা, আমি এর জন্য আপনাদেরকে খুব বেশি টাইম নেব না। তো প্রথমে বলি, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওটা একটা লাইক দিবেন আর আপনার বন্ধুদের এটা শেয়ার করবেন। তো বন্ধুরা, চলুন আপনাকে এর জন্য কী কী করতে হবে, কী কী স্টেপ নিতে হবে সেটা আপনাকে বলে দিই। প্রথমে আপনাকে বন্ধু এর জন্য আপনাকে একটা পিক্সেল ল্যাব বলে একটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে অ্যাপ। এই অ্যাপটা কিন্তু পিক্সেল ল্যাব, আপনাকে এটা খুব বিশ্বসনীয় এবং খুব ভালো অ্যাপ। তো আপনি এটাকে ডাউনলোড করে নেন। ডাউনলোড করার পর এটাকে আমি তারপর বলে দিই এটা কী করতে হবে। তো চলুন এখানে আমি আপনাকে বলি। পিক্সেল ল্যাবে খুলবেন। পিক্সেল ল্যাব খোলার পর এখানে কিন্তু একটা সব কিছু আমি মিটিয়ে দিই, ব্যাক করে দিই, একদম ব্যাক করে দেওয়ার পর আপনি তাহলে বুঝতে পারবেন কীভাবে কী হবে। এটা বুঝতে পারছেন বন্ধুরা? তো আপনারা এখানে এইটা একটা সারফেস দেখছেন, এটা একটা ফুল সারফেস। এটা হচ্ছে এর পেজ। পিক্সেল ল্যাবের প্রথমে যখন এটা খুলবেন তখন এটা এখানে চলে আসবে। তখন এখানে আপনি প্রথমে আপনার কী কাজ, প্রথমে আমি দেখাবো আপনাকে ইউটিউবের থাম্বনেল। তো এখানে তিনটে ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তিনটে ডটে যাওয়ার পর এখানে দেখবেন ইমেজ সাইজ যাবেন। ইমেজ সাইজে যাওয়ার পর এখানে দেখবেন কাস্টমে গিয়ে এখানে ক্লিক করবেন। কাস্টমে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব থাম্বনেল ক্লিয়ার লেখা আছে, ইউটিউব থাম্বনেল। তো এখানে ইউটিউব থাম্বনেল করলেন। ইউটিউব থাম্বনেল হয়ে গেল। ইউটিউব থাম্বনেল হওয়ার পর দেখছেন এখানে ইউটিউবে থাম্বনেল পর ওকে করে দেবেন। দেখছেন একটা ইউটিউবের একটা থাম্বনেলের আকারে লম্বা হয়ে গেছে। তো বন্ধুরা, এটা আমাদের পুরো হয়ে গেল। এখন আমাদের নেক্সট কাজ, এটার যে নিউ টেক্সট লেখা আছে এটাকে আমরা ওকে করবেন। ওকে করার পর এখানে উপরে একটা দেখেন ডিলিট আছে, এই ডিলিটে গিয়ে এটাকে ডিলিট করে দেবেন। তারপর চলে আসুন, এখানে আমরা এখন ব্যাকগ্রাউন্ড একটা কালার নেব। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর চলে আসুন এদিকে একটা কালারের দিকে কালারে ওকে করে নেবেন। কালারে ওকে করার পর এখানে আমরা গ্রেডিয়েন্ট আর কালার আছে, তো একটা কালার নেই, যে কোনো একটা কালার নিয়ে নিই। ব্ল্যাক কালার চুজ করলাম। তো এটাকে ক্লিক করে দিবেন। তারপর এখানে আমাদের নেক্সট কাজ বন্ধুরা, নেক্সট কাজ এটা হচ্ছে যে উপরে একটা দেখেন কোনায় প্লাস আছে, এখানে গিয়ে কিন্তু আমরা একটা পিকচার সিলেক্ট করব। তো এখানে যখন ওকে করবেন গ্যালারিতে যাবেন, তারপরে এখানে দেখছেন এই পিকচারটা আমরা নিব। পিকচারটাকে সিলেক্ট করে ওকে করে দিবেন। তারপর এটাকে আমরা নিচের মন মতো একটু ছোট করে নিব, যাতে একটু অ্যাডজাস্টটা হয়ে যায়, একটু বড়। হ্যাঁ, তো এখানে এটাকে সেট করে দেওয়ার পর আপনারা এই বাইরে দেখছেন এখানে ক্লিক করবেন, স্ক্রিনে ক্লিক করে দেবেন। সেট হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমাদের নেক্সট কাজ, আমরা একটা থাম্বনেল বানাবো যে কোনো একটা ভিডিও। ধরেন সে ভিডিওটা একটা অনলাইন মানি ইনকাম। তো অনলাইন মানি ইনকাম এর উপরে একটা আমাদের ভিডিও আছে, সেটা থাম্বনেল আমরা বানাবো। শর্টকাট আপনারা নিজের মতো যা ইচ্ছে তাই বানাতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে অ্যাপ্লাইগুলো দেখিয়ে দিই বন্ধুরা। তারপর দেখেন এইটা হয়ে যাওয়ার পর আপনাকে টেক্সট লিখতে হবে। তো এখানে এ লেখা আছে দেখেন, এখানে এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পর এখানে একটা প্লাস চিহ্ন আছে, সেখানে যাবেন। তারপর এখানে এডিট আছে, এখানে চলে যাওয়ার পর এখানে অলরেডি দেখেন নিউ টেক্সট, এটাকে কেটে দেবেন। এখানে আমরা লিখব অনলাইন 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 ইনকাম, অনলাইন মানি অনলাইন মানিটাকে লিখলাম। তারপর এখানে এইগুলো নিচেগুলো দেখতে পাচ্ছেন, এখানে পুরো চলে এসছে। এটাতে আমরা যে যা ইচ্ছে তাই করতে পারি। টেক্সট সাইজ প্রথমটা বলে দিই এডিট, তারপর এটা ডিলিট করবেন, তারপর কপি করতে পারেন, তারপর ফন্ট, ব্যাক, পজিশনটা ঠিক করতে পারবেন, এখানে রিলেটিভ পজিশন, টেক্সট সাইজ, এখানে টেক্সট সাইজে চলে আসুন। টেক্সট সাইজে চলে আসবো, টেক্সট সাইজটাকে একটু বাড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা যতটা ইচ্ছে আপনারা বাড়িয়ে নিলেন এটাকে। তারপর আমরা এটাকে একটু উপর দিয়ে তুলে দিলাম। এবার আবার আমরা লিখব, তখন আবার সেই প্লাসে ক্লিক করব, আবার এডিটে ক্লিক করে আবার এটাকে লেখার জন্য একদম যেরকম করেছিলাম, অনলাইন মানি ইনকাম অন মোবাইল, অনলাইন মানি ইনকাম ইন মোবাইল, মানি ইনকাম। তো বন্ধুরা ওয়েট করেন, ইনকাম অন
এটাকে ক্লিক করলাম, তো এটাকে নিয়ে আসবো নিচে। আর আবার একটা লিখে নেব বন্ধুরা, এখানে লিখবো মোবাইল। মোবাইল ফোন করলাম, তো এটা এখানে দিয়ে দেব। মোবাইল ফোনটা করার দরকার নেই বন্ধুরা, এখানে মোবাইল শুধু করে দিব। তো ওখান থেকে কি আপনি কাটতেও পারেন, লেখাটা আপনাকে দেখিয়ে দিলাম। এখানে যাবেন, এখানে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন মোবাইল, এখানে আপনি ক্লিক করবেন, তো সব কিছু পেয়ে যাবেন। আপনাকে দেখিয়ে দিয়ে এখানে গিয়ে যাবেন, এখানে প্রথমে ক্লিক করবেন, তারপর এখানে গিয়ে সব কিছু করতে পারবেন। চলুন বন্ধুরা ব্যাক চলে যাই। তারপর এটাকে এবার আমরা এই এডিটগুলোকে এক একটাকে সাজাবো। তো কীভাবে সেটা করবেন, যখন এটা লিখে নেবেন তখন এখানে কিন্তু প্রথমে যার উপরে ক্লিক করবেন, যাকে এডিট করবেন তার উপরে ক্লিক করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন নিচে এগুলো সব কিন্তু আমরা কালার চেঞ্জ করবো, এটা কালার দিব। এটা কালারে চলে গেলেন, আপনাদেরকে দেখিয়ে দিই ব্যাক করে আবার। এটা দেখতে পাচ্ছেন এখানে কালার বন্ধুরা, এটা কালার, এখানে গিয়ে কালার চেঞ্জ করবেন। কালারে গেলাম, এই কালারে গিয়ে এই ধরনের এটা যেটা একটা চেঞ্জ দেখেন, যেটা ভালো লাগছে সেটা আমরা দিয়ে দেবো এখানে। তো এটা আমরা নিয়ে নিলাম। তারপর চলে আসুন, তারপরে দিকে আসবেন এবি ফন্ট। তো যে কোনো একটা লেখার স্টাইলগুলো নিয়ে নেব। ধরেন আমরা এটাই নিচ্ছি, এটা নিলাম, ওকে করে দিলাম। তো আবার আমরা ফন্ট স্টাইলগুলো একই ধরনের নিব, তো সবগুলো আমরা ওকে করে দেব। তো কারণ আমাদের যাতে পরে প্রবলেম না হয়, তো এগুলো হয়ে গেল। তারপর এবার কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ করলাম। তারপর এবার চলে আসুন, আপনাকে আমি বলে দিই স্ট্রোকে যাবেন। স্ট্রোকে গেলেন, স্ট্রোকে গিয়ে আপনি ধরেন এটার একটা কালার লাগালেন, ব্ল্যাক করলেন, বা এটাই ভালো লাগছে। তারপরে এটাকে আমরা আরও কিছু করতে পারি, এখানে স্টাইল চেঞ্জ করতে পারেন, এখানে স্টাইলে বোল্ড করতে পারেন, এখানে একটু টেরা করতে, এটাকে টেরিয়ে নিতে পারেন, এটাকে একটা আন্ডারলাইন করতে পারেন, আপনার নিজের মন মতো এটাকে আপনি ব্যাক করতে পারেন। এখানে এগুলোকে ইউজ করে আপনি এখানে ব্যাক করবেন, ব্যাক হয়ে যাবে। দেখবেন বোল্ড করলাম, এখানে গিয়ে আপনি ক্লিক করব, ব্যাক হয়ে যাবে। তো এভাবে আপনি এগুলো ইউজ করতে পারবেন। তো কিছুই করলাম না এখানে, চলুন যাক। এখানে দেখেন এটাকে আপনি দেখতে পারেন ব্যাকগ্রাউন্ড, এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ডস এটাকে এনেবল করে দেবেন, তো ব্যাকগ্রাউন্ড চলে আসবে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে, তো কালার চলে আসবে, তো কালারগুলো সিলেক্ট করতে পারবেন। তো এটা করছি না কিছু। তারপর চলে আসুন বন্ধুরা, স্ট্রোকে চলে আসুন। স্ট্রোকটা এনেবল করা আছে অলরেডি, তো এখানে আমরা গ্রিন কালার দিয়েছি। শ্যাডো তো এনেবল করে দেবো, এবং এটাকে দিব একটা, না রেড ভালো লাগছে না, এটা ভালো লাগছে না, একটা ব্ল্যাক দিব। হ্যাঁ, ব্ল্যাকটা ভালো জমছে, তো ব্ল্যাক দিয়ে দিলাম। তারপরে এখানে ইনার শ্যাডো এটা অন করে নিলাম, এটাও দিয়ে দিলাম, ঠিক আছে, ভালো লাগছে এই কালারটা। তো ইমব্যাসে এটাকে আপনি এটা করলে আপনার দেখতে ভালো লাগবে, এটাকে করে নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার 3D টেক্সট, 3D করে একবার দেখাই দিই। 3D করে দরকার নেই, 3D ভালো লাগছে না। তো তারপর এখানে 3D রোটেট, আপনার এটাকে যেভাবে মন ইচ্ছে সেটাকে আপনারা এটাকে রোটেট করতে পারবেন। তো বন্ধুরা ভিডিও খুব লম্বা হচ্ছে এবং আমার বোরিংও লাগছে আপনাদেরকে মনে হয়, কিন্তু কিছু করার নেই আমার, আপনাদেরকে শেখাতে গেলে একটু টাইম লাগবে। এটা এত বড় ফাংশন আমি 5 মিনিটের মধ্যে বলতে পারছি না, সরি বন্ধুরা। তো চলুন এটাকে আমি ক্লিক করে নিলাম। তো আপনাদেরকে এইভাবে আপনারা পুরো ইউজটাকে করে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বন্ধুরা। তো চলুন এইভাবে আপনারা এগুলোকে করে নেব। এটার কালারও চেঞ্জ করে নিচ্ছি, দেখতে থাকুন আমার সঙ্গে। তো এখানে কালার চেঞ্জ করবেন, কালার দিয়ে দিলাম, এটা গ্রিন। তারপর আমরা এটাকে একটু বড় করে নেব, টেক্সট সাইজ একটু বড় করে নিলাম। তো বন্ধুরা এখানে টেক্সট সাইজ বড় হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন এখানে এই টেক্সটটা আরও একটু বড় করে নিব, কারণ একটু ছোট মনে হচ্ছে। হ্যাঁ, এটাকে উপরে একটু দিয়ে চলে যাব। তো এটা হয়ে গেল। এবার এটাকে আমরা একটু বড় করে নিব। তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন, যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টসে জানাবেন। আপনার যদি কোনো শিখতে অসুবিধা হয় তো আমাকে কমেন্টসে জানাবেন, আমি আপনাদের নিশ্চয়ই হেল্প করব। তো বন্ধুরা এখানে এটা কালার আমরা এই কালারটা করে নেব। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, বা হোয়াইট কালার করে নিলাম, হোয়াইট কালারটা জমছে ভালো। তো বন্ধু তারপর চলে আসুন এখানে একটু করা যাক, স্ট্রোকে যাই, একটু স্ট্রোকটাকে এনেবল করে দিই। তারপর এখানে শ্যাডোটাকে এনেবল করে এখানে একটা রেড কালার দিয়ে দিলাম। তো এটা একটা লাইটিং করছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে একটু হ্যাঁ এভাবে রেখে দিলাম। তো বন্ধুরা সব মিলিয়ে একটা সুন্দর গাল গোল হয়ে গেছে একটা, তো একটা খুব সুন্দর লাগছে এবং দেখতে, এবং একটা
তো আমরা অনলাইন মানি ইনকাম অন মোবাইল, তো একটা ভালো হয়ে গেছে। তখন এবার লাস্ট আপনার এটা হয়ে গেল। আমি আর বন্ধুরা এই ভিডিওটা আর বড় করছি না, আপনাদেরকে আমি নেক্সট ভিডিও আরও বানাবো এর উপরে। তো আপনারা এই ভিডিওটা অলরেডি 10 মিনিট হয়ে গেছে, তো বন্ধুরা আমি আর বড় করছি না। তো আপনারা চলে আসুন, এরপরে এই থ্রি ডট দেখছেন, এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এটাকে কীভাবে সেভ করবেন, ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা, এখানে যাবেন না, এক্সপোর্ট ইমেজ যাবেন। এক্সপোর্ট ইমেজে যাওয়ার পর কিচ্ছু করার দরকার নেই, সেভ টু গ্যালারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে গেল। এভাবে একটা ভিডিও চলে আসবে, এটা করার আমাদেরকে দরকার নেই, এটা অলরেডি আমার অনলাইন আছে সেই জন্য। তো বন্ধুরা আপনারা দেখে যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তো বন্ধুরা এখানে আমার ভিডিওটা আমি শেষ করলাম। তো বন্ধুরা ভালো থাকবেন, আর আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আর আপনারা ভালো থাকবেন। তো বাই বন্ধুরা, জয় হিন্দ।